সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মানুষের মৃত্যুর মাধ্যমে সে মাইয়াত পরকালের যাত্রী হয়। সে পরকালের যাত্রীর প্রথম স্টেপ হচ্ছে কবর। কবরের আযাব অবধারিত, এতে কোনো সন্দেহ নেই। যদি মাইয়াতের আমলনামা ভালো থাকে তো কবর তাকে সাদর সম্ভাষণে লাল গালিচার মাধ্যমে তাকে গ্রহণ করে। আর যদি মাইয়াতের আমলনামা খারাপ থাকে তাকেও কবর গ্রহণ করবে, কিন্তু লাল গালিচার সহিত নয়, আযাবের সহিত। আমরা প্রতিনিয়ত দেখি যে মানুষ মৃত্যুর পরে ইসলামিক প্রথা অনুযায়ী দাফন কাফনের যে ব্যবস্থা মুসলিম রীতি মোতাবেক আমরা করে থাকি। এখন একজন মাইয়াত মারা গেলে পুরুষ অথবা মহিলা গোসল শেষে খাটলিতে উঠাইয়া জানাজার জন্য নির্দিষ্ট স্থানে যখন নিয়ে আসে, তখন খাটলির উপরে এটি কালো কাপড় টাঙায় দেওয়া হয়। পুরুষের জন্য এটি প্রয়োজন হয় না, তারপরও আমরা দেই। এখন মাইয়াত যদি মেয়ে হয় তার উপরে এই কাপড়টি দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই মাইয়াত জীবদ্দশায় তো কোনো পর্দা করেননি, বেপর্দাভাবে চলছে, কিন্তু মরার পরে তার এত পর্দা কেন? ওনার তো আমল বন্ধ হয়ে গেছে। যখন ওনার মৃত্যু হয়ে গেছে তখন ওনার সমস্ত আমল বন্ধ, কোনো আমল আর জারি নেই। শুধু তিনটা আমল জারি থাকে, সেটা হচ্ছে সে মাইয়াত জীবদ্দশায় যদি কোনো দান সাদাকা করে থাকেন তার যাজা, এবং কোনো বৃক্ষরোপণ করেছেন সে বৃক্ষরোপণের ছায়া মানুষ পাচ্ছে, সেখান থেকে কিছু যাজা, এবং মৃত্যুর পরে তার সন্তানেরা তার জন্য দোয়া করলে সে যাজাটা ওনার আমলনামায় যোগ হবে। পাশাপাশি মৃত্যুর পরে তার সন্তানেরা যদি তার নামে দান সাদাকা করে, এটার যাজা তার আমলনামায় যোগ হবে। মতান্তরে আরও দুইটি কথা আছে। সেটি হচ্ছে, যদি মাইয়াত পুরুষ হয় তাহলে ওই মাইয়াতের যে বোন বা ভাই যদি অসহায় থাকে, তাহলে ওই মাইয়াতের সন্তানেরা ফুবু অথবা চাচা অথবা জ্যাঠের প্রতি সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা দেখাবে। এখান থেকে পিতামাতার ওই মাইয়াতের সন্তানদের ওই মাইয়াতের প্রতি হক আদায় হবে। এখান থেকে কিছু যা ওনার আমলনামায় যোগ হবে। এবং মাইয়াত যদি মহিলা হয় তাহলে মাইয়াতের বোন, যারা মাইয়াতের সন্তান, তাদের খালা এবং মামা হবে, তারা যখন দুস্থ অসহায় হয় তাদের প্রতি সুসম্পর্ক রাখবে, তাদেরকে সহানুভূতি সহযোগিতা করবে। এখান থেকে কিছু যা সে মাইয়াত পাবে। কিন্তু আমরা জীবদ্দশায় পর্দা করলাম না, মৃত্যুর পরে আমরা এই পর্দা করতেছি, কাপড় দিয়ে ঢেকে রাখছি। এর জন্য শুধু ওই মাইয়াত দায়ী নয়, এর জন্য আমরা পিতা হিসেবে, ভাই হিসেবে এবং স্বামী হিসেবে আমরা দায়ী। আমরা দায়ুস, আমরা তাদেরকে পর্দার তাগিদ দেইনি। পাশাপাশি আমাদের বেঁচে থাকাটা হচ্ছে আশ্চর্য, আর মৃত্যু অনিবার্য। আমরা আজ অথবা কাল যে অবস্থা থেকে যেদিন আমাদের হায়াত শেষ হবে, সেদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এবং মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নং আয়াতে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আজ অথবা কাল আমরা আমাদের হাত শেষ হলে মৃত্যুবরণ করবই। কাউকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আব্দুর রহমান জি বয়স কত? 45। আর কতদিন বাঁচবে? আল্লাহ জানি না। সুমাইয়া জি বয়স কত? আল্লাহ 50। আর কতদিন বাঁচবে? জানি না। বাড়িতে আপনার বাসায় মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করার জন্য বাজারের ব্যাগ এবং মোটরসাইকেল নিয়ে আপনি বেরিয়ে গেছেন বাজারের দিকে। বাজার থেকে খরচ করে মাংস কিনবেন, সদাই করে নিয়ে আসি বাসায় মেহমানদারি করাবেন, কিন্তু পথের মধ্যে রোড অ্যাক্সিডেন্টে
আপনি শেষ। আপনার বাইকটা এক জায়গায় পড়ে আছে, আপনার নিতর দেহটা এক জায়গায় পড়ে আছে, আপনার হাতের ব্যাগটি এক জায়গায় পড়ে আছে, আপনার মেহমানও আপনার বাসায় বসে আছে। এই তো আমাদের জীবন। এই জীবন নিয়ে আমাদের এত অহমিকা দাম্ভিক্য। সম্মানিত দিনী ভাই, আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। দেখে শুনে আমরা যেভাবে চললে সুবিধা হয় সেভাবেই চলবো। তা আমরা যারা এই ভিডিওটি শুনতেছি, সম্মানিত দিনী ভাই, আমাদের জীবদ্দশায় অনেক মূল্যবান সময় আমরা পার করে আসছি। এখন আমরা হায়াতের জিন্দেগিতে আমরা যে কয়দিন বাঁচবো, কেউ হয়তো অল্প সময়, কেউ হয়তো বেশি সময়, যার যতটুকু হায়াত আছে, আমরা চেষ্টা করব এই হায়াতের জিন্দেগিতে আমরা যতটুকু সময় বাঁচবো আমরা যেন সহি আকিদা, কোরআন সুন্নাহ মোতাবেক এইটুক সময় অতিবাহিত করতে পারি এবং অতীতের জীবদ্দশায় যে ভুলভ্রান্তি, যে গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব মহান আল্লাহ তাআলা যেন আমাদের অতীতের সমস্ত ভুলভ্রান্তিগুলো, গুনাহগুলো মাফ করে দেয়। মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। আমরা মাপ চাইতে জানি না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ওনার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আমরা ক্ষমা পাবো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ক্ষমা চাইতে হবে। তা আমরা জীবদ্দশায় এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত যতটুকু সময় আমরা পেয়েছি, সেই সময় যত আমরা পাপ কার্য করতেছি, কুকর্ম অপকর্ম করেছি, জেনা বেবিচার করেছি, সেখান থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাবো। আল্লাহ যেন আমাদেরকে সকলকে মাফ করে দেয় এবং বাকি যে হায়াতের জিন্দেগি দিয়ে আমরা পাবো, সেই সময়টুকু যেন আমরা ইসলামের আলোকে, ইসলামের যে বিধিবিধানগুলো আছে এইগুলি মেনে চলতে পারি, কোরআন সুন্নাহ মেনে চলতে পারি, আল্লাহর সমস্ত বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, ওনার যে হাদিস, সব কিছু মেনে যেন আমরা বাকি জীবনটি পরিচালিত করতে পারি। আল্লাহ যেন সকলকে আমাদেরকে এই সুযোগটা দেয়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। পাশাপাশি আমি কোনো ইসলামিক স্কলার নই, আমি এখন জেনারেল লাইনের ছাত্র। তা আমি যে কথাগুলি বললাম, এখানে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, যেহেতু আমি ইসলামিক কোনো স্কলার নই। তা আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজ গুণে আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম কিছু কথা আপনাদের সামনে বলতে পারি। আমরা এই যে বিষয়গুলি আপনাদেরকে জানালাম, এই বিষয়গুলি মেনে আমরা চলবো, তাহলে আমরা হয়তো কামিয়াব হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে সহি বুঝদান দেখ এবং সহি বুঝদানের মাধ্যমে আমরা যেন আমাদের পরিবার, শুধু এককভাবে না, আমাদের পরিবারের সকল সদস্য যারা আছি, মা বোন ভাই বিবি স্ত্রী কন্যা পুত্র, সকলকে যেন ইসলামের এই পথে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।